নমস্কার বন্ধুরা, ঘরকন্যার খুঁটিনাটিতে সকলকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব বিহারের ট্র্যাডিশনাল খাবার লিট্টি চোখা। বিহারের গ্রামে সাধারণত মাটির চুলায় পুড়িয়ে তৈরি করা হয়ে থাকে, তবে আপনারা খুব সহজে গ্যাসের চুলায় বানিয়ে নিতে পারেন। আজকে আমি কড়াইয়ে কিভাবে লিট্টি চোখা বানানো যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। খেতে অসম্ভব মজাদার হয়। আশা করছি আপনাদের ভালো লাগবে। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি লিট্টি চোখা। লিট্টি চোখা বানানোর জন্য সবার আগে আমি ডোটি তৈরি করে নেব। তার জন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ আটা। লিট্টি চোখা সাধারণত আটা দিয়েই তৈরি হয়, ময়দার ব্যবহার হয় না। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আজওয়ান। ময়ানের জন্য আমি 2 টেবিল চামচ ঘি দেব। আপনারা চাইলে ঘিয়ের বদলে তেল ব্যবহার করতে পারেন। পরিমাণ মতন লবণ দিয়ে দেব। ঘি, লবণ আর আজওয়ান দিয়ে আটাটিকে খুব ভালো মতন ভাবে মেখে নেব। চাইলে আপনারা এর মধ্যে কালো জিরা দিতে পারেন। ময়ান খুব ভালো মতন দেওয়া হয়ে গেছে। দেখুন মুঠো করছি, 1 মুঠোর মধ্যে চলে আসছে, তারপর বালির মতন ঝুরঝুরে করে পড়ছে। এবার অল্প অল্প পরিমাণ জল দিয়ে আমি আটাটি মেখে নেব। আটার একটি নরম ডো তৈরি করে নেব। ঠান্ডা বা গরম জল দিয়ে আমি ডোটি তৈরি করছি না, নর্মাল রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে আমি ডোটি তৈরি করছি। এই ডোটিকে বেশ নরম করে মাখতে হবে, খুব শক্ত করে মাখলে হবে না। একদম সুন্দর একটি ডো তৈরি হয়ে গেছে। ডোটি তৈরি হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে 30 মিনিট রেখে দেব। ওই 30 মিনিটের মধ্যে প্রথমে আমি লিট্টি চোখার ভিতরে স্টাফিংটা বানিয়ে নেব। তার জন্য আমি 2 কাপ পরিমাণ ছাতু নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে, আর দিয়ে দেব 1 মুঠো ধনেপাতা কুচি করে। 1 টেবিল চামচ ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দেব। পরিমাণ মতন লবণ দিয়ে দেব, আর 3 থেকে 4টা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দেব এর মধ্যে। আপনারা আপনাদের ইচ্ছে মতন ঝালটা কম বেশি করে নিতে পারেন। আর একটা পাতিলেবুর অর্ধেক করে নিয়েছি, সেই অর্ধেক পাতিলেবুর রস আমি এখানে দিয়ে দেব। আর দিয়ে দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। এবারে সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে ছাতুর সাথে মিশিয়ে নেব। সবার শেষে দিয়ে দেব 1/2 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো আর 1/2 টেবিল চামচ আজওয়ান। আরেকবার সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। লিট্টি চোখার বানানোর পুর বা স্টাফিং আমার একদম রেডি। এবার আমি চোখাটা রেডি করে নেব। চোখা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 50 গ্রাম ওজনের 2টো বেগুন আর একটা মিডিয়াম সাইজের টমেটো। বেগুনের মাঝ বরাবর চিড়ে নেব, এতে বেগুনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর বেগুনের ভেতরে যদি পোকা থাকে সেটা দেখা যাবে। এবার বেগুন আর টমেটোর গায়ে সর্ষের তেল লাগিয়ে নেব, এতে বেগুন আর টমেটো পোড়ানোর পর বেগুন আর টমেটোর খোসা তাড়াতাড়ি ছেড়ে যাবে। গ্যাসের ওপর বসিয়ে দেব বেগুন আর টমেটো। চারিপাশ ঘুরিয়ে ঘুরিয়ে বেগুন আর টমেটোকে পুড়িয়ে নেব। বেগুন ততক্ষণ গ্যাসের মধ্যে পোড়ানো হোক। 30 মিনিট হয়ে গেছে। এবার আটার ডোটা সেট হয়ে গেছে। লিট্টিটা বানিয়ে নেব। প্রথমে আমি ডোটাকে খুব ভালো করে আরেকবার মেখে নিলাম। আটার ডো থেকে লেচি কেটে নেব। যেরকম রুটি বানানোর জন্য আমরা লেচি কাটি সেরকমই লেচিগুলো কেটে নেব। প্রথমে 2টো তালুর মাঝখানে রেখে গোল করে নেব, তারপর বুড়ো আঙুলের সাহায্যে বাটির মতন বানিয়ে নেব। খেয়াল রাখবেন যেন পাতলা হয়, তাহলে তাড়াতাড়ি বেক হয়ে যাবে। তারপর এই বাটির মধ্যে ছাতুর পুরটা দিয়ে দেব 1 চামচ। পুরটা বেশি করে ভরবেন, তাহলে খেতে ভালো লাগবে। পুরটা আটার বাটির মধ্যে দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে নিতে হবে।
না হলে যখন বেক করবেন তখন পুর ভিতর থেকে বেরিয়ে আসতে পারে। মুখটা ভালো করে বন্ধ করার পর হাতের তালুই এভাবে গোল করে নিলেই লিট্টি চোখাগুলো তৈরি হয়ে যাবে। দেখুন আমি সব লিট্টিগুলো বানিয়ে নিয়েছি। আমার টোটাল 12টি লিট্টি হয়েছে 250 গ্রাম আটা দিয়ে। এখন আমি লিট্টিগুলোকে বেক করে নেব। এর জন্য গ্যাস জেলে কড়াই বসিয়ে কড়াই ভালো মতন গরম করে নিয়েছি। প্রথমে 1 চামচ ঘি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। ব্রাশের সাহায্যে কড়াইয়ের চারিপাশে ঘিটাকে লাগিয়ে নেব যাতে লিট্টিগুলো কড়াইয়ের গায়ে লেগে না যায়। এবার লিট্টিগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে লিট্টিগুলোকে বেক করতে হবে। এখন যদি গ্যাসের ফ্লেম হাই বা মিডিয়ামে রাখা হয় তাহলে ওপরের অংশটি পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই গ্যাসের ফ্লেম লোতে রেখে লিট্টিগুলো বেক করে নেব। লিট্টিগুলোর ওপর ঘি ব্রাশ করে নেব। ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য লিট্টিগুলোকে বেক হতে ছেড়ে দেব। লিট্টিগুলো আমি বেক হতে ছেড়ে দিলাম। ওই সময়ের মধ্যে আমি চোখাটা রেডি করে নেব। আমার বেগুন আর টমেটো পোড়ানো হয়ে গেছে। ঠান্ডা করে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি বেগুন আর টমেটোর। একটা আলু আমি সেদ্ধ করে নিয়েছি মিডিয়াম সাইজের। আলুটাকে ঠান্ডা করে আগেই খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আলু, বেগুন, টমেটো একসাথে চটকে নেব। পরিমাণ মতন লবণ দিয়ে দেব। এবার আলু, বেগুন, টমেটোর সাথে লবণ ভালোভাবে মিশিয়ে নেব। এরপর গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে কড়াই ভালো মতন গরম করে নেওয়ার পর 2 টেবিল চামচ রিফাইন অয়েল দিয়ে দিলাম। তেল ভালো মতন গরম হয়ে যাবার পর 5 থেকে 6টা রসুন কোয়া গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিলাম। রসুনগুলোকে 10 থেকে 20 সেকেন্ড ভেজে নেব। এরপর দিয়ে দেব একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে। পেঁয়াজটি রসুনের সাথে ভালো করে 2 থেকে 3 সেকেন্ড ভেজে নেব। 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা 2 থেকে 3 সেকেন্ড ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা আলু, টমেটো, বেগুন মাখাটা। ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেব 1 মুঠো কুচি করে রাখা ধনেপাতা। ধনেপাতা ভালো করে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নেব। চোখা একদম রেডি। এবার তুলে নেব একটি পাত্রের মধ্যে। 5 মিনিট পর ফিরে এলাম। ততক্ষণ লিট্টিগুলোর একটা পিঠ ব্রেক হয়ে গেছে। সমস্ত লিট্টিগুলোকে উল্টে দেব অপর পিঠটা বেক হওয়ার জন্য। আবারও ঘি ব্রাশ করে নেব প্রত্যেকটা লিট্টির ওপর। এইভাবে ঢাকনা খুলে খুলে 5 থেকে 6 মিনিট পর পর উল্টে পাল্টে ঘি ব্রাশ করে করে বেক করে নিতে হবে। টোটাল লিট্টিগুলো বেক হতে আমার কড়াইয়ের মধ্যে 20 থেকে 25 মিনিট সময় লেগেছে। এই লিট্টিগুলো সম্পূর্ণভাবে বেক হয়ে গেছে, কোনো রকম কাঁচা নেই। তুলে নেব লিট্টিগুলো কড়াই থেকে তুলে লিট্টিগুলোকে একটা প্লেটের মধ্যে রেখেছি ঠান্ডা হবার জন্য। এবার উপর থেকে ঘি ছড়িয়ে দেব। লিট্টি চোখা একদম রেডি। এবার চোখা দিয়ে লিট্টিগুলো সার্ভ করব। আমার এই লিট্টি চোখা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। চ্যানেলে নতুন কোনো রেসিপি আপলোড করলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনাদেরকে একটা লিট্টি ভেঙে দেখাচ্ছি। দেখুন ভিতরটা পুরো ঠাসা, সুন্দরভাবে বেক হয়েছে, কোনো রকম কাঁচা নেই। লিট্টিগুলো খুব নরম হয়েছে আর খেতে ভীষণই সুস্বাদু হয়েছে। চলুন আজকের মতন এই পর্যন্ত। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।